আল্লাহ রসুলের আদর্শ কেমন ছিলেন? আল্লাহ রসুলের শিশুকালের আদর্শ দেখেন। আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মলাভ করার পর তখনকার আরবদের একটা নীতি ছিল, তারা তাদের ছেলেদেরকে কি করতেন না, দুধ পান করাতেন না। তারা একজন দুধমা নিযুক্ত করতেন, যারা তাদের ছেলেদেরকে কি করাবেন, দুধ পান করাবেন। আল্লাহ রসুলের জন্য হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে দুধ পান করার জন্য তার ঘরের মধ্যে নিয়ে গেলেন। দেখেন আল্লাহ রসুল কত আদর্শিক ছিলেন, কত ইনসাফিয়ত ছিলেন আল্লাহ রসুলের মধ্যে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবার ছিলেন একজন গরিব পরিবার। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ ব্যক্তি ছিলেন, যার কারণে তার একজন ছেলে ছিল আব্দুল্লাহ, যার নাম ছিল আব্দুল্লাহ। তিনি পর্যন্ত ভালো করে দুধ পান করতে পারতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দিন থেকে দুধ পান করার জন্য দায়িত্ব নিলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই দিন আল্লাহ রসুলকে আমি কোলের মধ্যে নিলাম, সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীর থেকে অসুস্থতা দূরীভূত করে আমাকে পরিপূর্ণ সুস্থতার জীবন নসিব করে দিয়েছেন। আল্লাহ রসুলের আদর্শ দেখেন। আল্লাহ রসুল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করতেন। আল্লাহ রসুল সেখান থেকে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন কেমন ভাবে ইনসাফিয়ত কায়েম করতে হয়। আল্লাহ রসুল ছোটকালে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করতেন। আল্লাহ রসুল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি দুধ পান করতেন, দুইটি দুধ থেকে একটি দুধ পান করতেন, ডান পাশের দুধ পান করতেন। কোনদিন আল্লাহ রসুল বাম পাশের দুধের মধ্যে তিনি কি দেন নাই, মুখ দেন নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ রসুল চাইলে তো দুনো দুধ খেতে পারতেন। কারণ হচ্ছে, যদি আল্লাহ রসুল যদি দুটোটা দুধ যদি খেয়ে ফেলতেন, তাহলে তার একটা দুধ ভাই আছে যার নাম হচ্ছে আব্দুল্লাহ, তিনি দুধ পান করতে পারবেন না। তিনি কষ্ট পাবেন, ক্ষুধার্ত থাকবেন, তার উপর জুলুম হবে, তার উপর বেইনসাফি হবে। আল্লাহ রসুল ইনসাফ, তিনি দুধ পান করা অবস্থার মধ্যে ইনসাফ কায়েম করেছেন। সেই জন্য আল্লাহ রসুল ইনসাফের দিকে তিনি দৃষ্টিপাত দিয়ে তিনি ডান পাশের দুধ পান করতেন, বাম পাশের দুধ পান করতেন না। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের আদর্শ দেখেন। আল্লাহ রসুল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করতেন। আল্লাহ রসুল সেখান থেকে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন কেমন ভাবে ইনসাফিয়ত কায়েম করতে হয়। আল্লাহ রসুল ছোটকালে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করতেন। আল্লাহ রসুল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি দুধ পান করতেন, দুইটি দুধ থেকে একটি দুধ পান করতেন, ডান পাশের দুধ পান করতেন। কোনদিন আল্লাহ রসুল বাম পাশের দুধের মধ্যে তিনি কি দেন নাই, মুখ দেন নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ রসুল চাইলে তো দুনো দুধ খেতে পারতেন। কারণ হচ্ছে, যদি আল্লাহ রসুল যদি দুটোটা দুধ যদি খেয়ে ফেলতেন, তাহলে তার একটা দুধ ভাই আছে যার নাম হচ্ছে আব্দুল্লাহ, তিনি দুধ পান করতে পারবেন না। তিনি কষ্ট পাবেন, ক্ষুধার্ত থাকবেন, তার উপর জুলুম হবে, তার উপর বেইনসাফি হবে। আল্লাহ রসুল ইনসাফ, তিনি দুধ পান করা অবস্থার মধ্যে ইনসাফ কায়েম করেছেন। সেই জন্য আল্লাহ রসুল ইনসাফের দিকে তিনি দৃষ্টিপাত দিয়ে তিনি ডান পাশের দুধ পান করতেন, বাম পাশের দুধ পান করতেন না। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।